নমস্কার বন্ধুরা, জিএস নিউজ 24 বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনারা দেখছেন জিএস নিউজ 24 বাংলা, রাত দিন 7 দিন। আজ আরও একটি মজাদার ভিডিওর আপডেট নিয়ে হাজির হয়েছি জিএস নিউজ 24 বাংলা চ্যানেলের ক্যামেরায়। আগামী ইংরেজি 8ই জানুয়ারি সোমবার থেকে দক্ষিণ 24 পরগনা কপিলমুনি মন্দির প্রাঙ্গণে গঙ্গাসাগরে মকর সংক্রান্তির প্রাক্কালে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা 2024। তাই এবছর গঙ্গাসাগর মেলার রাজ্যের স্বাস্থ্য দপ্তর এক অভিনব ব্যবস্থা চালু করেছে। প্রতি বছর রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর জন্য এবছরও একাধিক পরিষেবা ঢেলে সাজাচ্ছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীদের রাজ্যের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু যাতে না হয় তার জন্য এক অভিনব ব্যবস্থা নিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। গঙ্গাসাগরে এসে যদি কেউ হৃদরোগে আক্রান্ত হয় তবে তার বোটান পিরিয়ডের মধ্যে যদি যেই ইঞ্জেকশন প্রয়োজন তার ব্যবস্থা ফ্রিতে রাখছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে ওই ইঞ্জেকশন দিলে মাত্র 1 ঘন্টার মধ্যে রোগীর সুস্থ হবে। জানা গেছে এই ইঞ্জেকশনে যথেষ্ট ব্যয়বহুল খরচ আছে, তবে সেটা ফ্রিতে বহন করবে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। বাবুঘাট থেকে গঙ্গাসাগর পর্যন্ত প্রত্যেকটি সাধু বাবার জন্য থাকছে মেডিকেল ফ্রি। এবছর গঙ্গাসাগর মেলা 2024-এর জন্য এ পর্যন্ত 758 জন স্বাস্থ্যকর্মীকে বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে 100 জন মেডিকেল অফিসার থাকবে। এছাড়াও অস্থায়ী 100 বেডের 5টি হাসপাতাল ও 5টি সিসিইউ বোর্ড। জোকা থেকে গঙ্গাসাগর পর্যন্ত 1800টি বেডের মধ্যে 260টি বেড বরাদ্দ থাকবে পুণ্যার্থীদের জন্য। এছাড়াও 14টি বাফার জোনের মেডিকেল টিসিও থাকবে ও 75টি অ্যাম্বুলেন্স ও 102 এর 6টি অ্যাম্বুলেন্স বরাদ্দ করা হয়েছে। এর পাশাপাশি 3টি ওয়াটার অ্যাম্বুলেন্স ও 1টি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। এমনকি পুণ্যার্থীদের জন্য টেলিমেডিসিনেরও ব্যবস্থা রাখা হয়েছে এবছর। এছাড়াও হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোকের মতো জটিল রোগের ইঞ্জেকশন রাখা হয়েছে বলে জানা গিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। এরকম আরও নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে প্লিজ চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আপনারা এত সময় দেখছিলেন জিএস নিউজ 24 বাংলা চ্যানেলটি। এরপর দক্ষিণ 24 পরগনা জেলার পরিবেশ ও জনস্বাস্থ্য, আমি দক্ষিণ 24 পরগনার জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শিখা রায়। আজকের এই সাংবাদিক সম্মেলনে সবাইকে স্বাগত। আমরা 2024-এ পা দিয়েছি এবং সমস্ত রকম পরিষেবা, স্বাস্থ্য সম্পর্কিত পরিষেবা নিয়ে আমরা সবাই তৈরি। আশা করছি এই বছর সাগরমেলাতে রেকর্ড সংখ্যক পুণ্যার্থী আসবেন এবং সবাইকে পরিষেবা দিতে আমরা যেভাবে অ্যারেঞ্জমেন্ট করেছি সেগুলো যেমন সাহেব বলে দিয়েছেন, টেম্পোরারি হসপিটাল থেকে বিভিন্ন ধরনের বেড, বিভিন্ন ধরনের অ্যাম্বুলেন্স সব কিছু রেডি আছে, বাফার জোন। তো আপনারা সবাই আসুন এবং আপনাদের পরিষেবা দিতে আমরা সবাই প্রস্তুত আছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে এসে আপনারা পুণ্য অর্জন করুন এবং সুস্থভাবে, শান্তিভাবে আপনারা বাড়ি ফিরে যান, এই আশা রেখে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। পিরিয়ডে যে ইঞ্জেকশনটা দেওয়া হয় বা স্ট্রোকের জন্য যদি কোনো মেডিসিন লাগে, সেই মেডিসিনগুলো কিন্তু এবারে সাফিসিয়েন্ট পরিমাণে মেলাগ্রাউন্ড টেম্পোরারি হসপিটালে আমরা রাখছি, যাতে ওখান থেকে কোনো পেশেন্টকে কাকদ্বীপ এসডি হসপিটাল বা ডায়মন্ড মেডিকেল কলেজে শিফট না করতে হয়। ওখানে আমরা তাই ট্রিটমেন্ট করবো। গতবার ইনিশিয়ালি আমরা কিছুটা করেছিলাম, তাতে বেশ সাফল্য পেয়েছিলাম। অন্তত 20 জন পেশেন্টকে আমরা ওখানেই সুস্থ করে দিতে পেরেছিলাম, একটি ছাড়া বাকি সব পেশেন্ট কিন্তু সুস্থ হয়ে গেছিল। এবার কিন্তু ঠিকঠাক সাফিসিয়েন্ট পরিমাণে আমরা ওখানে রাখছি, যাতে কোনো রকম কোনো পেশেন্ট যদি হার্ট অ্যাটাক হয় তার গোল্ডেন পিরিয়ডের মধ্যে যে ইঞ্জেকশনটা আমরা দিই সেটা প্রভূত পরিমাণে ওখানে থাকবে। কোনো পেশেন্টকে হার্ট অ্যাটাক হয়েছে বা ব্রেনে স্ট্রোক হয়েছে বলে শিফট করতে হবে, এটা আশা করি এবারে হবে। এটা কতক্ষণের মধ্যে যাওয়া যায়, মানে আপনাদের থেকে কতটা টাইম থাকলে? অ্যাকচুয়ালি কয়েক ঘন্টার মধ্যে, 3 থেকে 4 ঘন্টার মধ্যে দিলে টেলিমেডিসিনের ব্যবস্থা এবারে আমরা রাখছি। গতবার আমরা শুরু করেছিলাম, খুব মোটামুটি ইনিশিয়াল স্টেজে ছিল। এবারে কিন্তু ফুল প্লেজেড আমরা টেলিমেডিসিন আমরা চালু করছি মেলাগ্রাউন্ড টেম্পোরারি হসপিটাল থেকে কলকাতার বিভিন্ন হসপিটালে, যেখানে এক্সপার্টরা থাকবেন তাদের সঙ্গে আমরা কথা বলে ওখানে ট্রিটমেন্ট আমরা করে দেবো।